কোরআন শরীফটা শোনাও, কোরআন শরীফটা শোনান। আপনারা বসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এত লোক আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুন নূর মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক
জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা পর্দানিশ মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনাদের মনে হয় দুপুরে খাবার হয় নাই। বিষয়টা কি এমন? হ্যাঁ, দুপুরে কানা খাইছেন না? কারা কারা হাত তুলেন? হ্যাঁ, খাইছেন না? খাইছেন কারা কারা হাত তুলেন? আল্লাহ, তাহলে আওয়াজ জুড়ে হতে হবে, বলেন ঠিক কিনা? আমার পরে আসতেছেন আমাদের মুরব্বী আল্লামা সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি হুজুর, উনি আসতেছেন। উনি আসলে তো আপনাদের আরো আওয়াজ দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ না দিলে বক্তা ওয়াজ করবে কেমনে? আওয়াজ দিতে পারবেন তো আমার সাথে ইনশাল্লাহ? এত লোক, আলহামদুলিল্লাহ। একটা লোক উঠবেন না, মধ্য কান থেকে কেউ উঠার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন বসেন। এটা কোরআনের মাহফিল, এখানে দ্বীনি আলোচনা হবে। উলামায়ে কেরামরা কোরআন হাদিস থেকে বয়ান করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের কথা শুনতে এসেছি। তো এই আলোচনা শুনতে গেলে আপনাদের মনোযোগ লাগবে। 2 নাম্বার, বক্তাদের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীরের আওয়াজের যদি প্রয়োজন হয় দিতে হবে। দিতে পারবেন? নারে তাকবীর দিতে পারবেন? নারে তাকবীরের আওয়াজ দিতে কি এখন কোনো ভয় আছে? আরো জোরে কোন, তাকবীর দিতে আর কোনো ভয় আছে? এক সময় তো আমরা ভয় পাইতাম। এই তো গত বছর 2026 সাল, 2023 সালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এই সমস্ত একটা প্রোগ্রাম করতে যায়া বহুত টানায় ধৌরানো লাগছে, কথা কনা? তো আপনারা কি ঘুমে? এই মাহফিলের অনুমতি নিতে যায়া টানায় ধৌরানো লাগছে। মাহফিলে বক্তারা বৈশা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কথা বললে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কথা কনা? মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এখন এই ভয় আছে? আরো জোরে কম। এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, কথা কনা? এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই দেশ এখন আউলিয়া কেরামদের দেশ। এই দেশ এখন উলামায়ে কেরামের দেশ। এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। মুহতারাম হাজিরিন, তবে মনে করেন না যে একেবারে স্বাধীন হয়ে গেছেন। এখনো আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই। এখনো বর্তমানে স্বৈরাচারের দালালরা বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য গাপ্পি মেরে বসে আছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা দেখেছেন 2 দিন আগের ঘটনা, ঢাকার সচিবালয়ে আগুন লেগেছে। এখন পর্যন্ত এই আগুন কারা লাগিয়েছে, কোন উদ্দেশ্যে লাগানো হয়েছে, এখন পর্যন্ত সঠিক তদন্ত হয় নাই। হবে ইনশাআল্লাহ। তবে আমাদের বিশ্বাস, এই স্বৈরাচার শেখ হাসিনা দালালরা যারা এখনো সচিবালয়ে নিযুক্ত আছে তারা এই কাজ ঘটিয়েছে। আওয়াজ দিয়ে ঘটিয়ে না, কারণ এইখানে সকল সুরদের কাগজপত্র জমা আছে।
কথা কয় না। চুরি কইরা যে টাকা পাচার করছে, দেশের রাস্তার টাকা, জনগণের টাকা, দেশের সম্পদ বাইরে পাঠিয়ে বেগম পাড়ায় বাড়ি বানানো হয়েছে, সেই সমস্ত নথিপত্র সেই সচিবালয়ে ছিল, তারা আগুন দিয়ে জ্বালিয়ে সবগুলা শেষ করতে চেয়েছিল। এটা ষড়যন্ত্র করেছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যারা চোর এবং ডাকাতদের পক্ষ নিয়ে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে, তাদেরকে অতি বিলম্বে চিন্তিত করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা এখনো স্বাধীন হই নাই, স্বাধীনতা আরো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্ট রক্ত দিয়েছি এই দেশকে স্বাধীন করতে যায়া, এই দেশের সম্পদ রক্ষা করতে যায়া, এই দেশের মাটি ও মানুষের মহব্বত আর ভালোবাসায় তাদের জান ও মালের হেফাজত করতে যায়া আবার যদি আমাদের রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব, তবে আপনারা ধৈর্য ধরতে হবে। আলোচনা যত ভিতরে যাবে তত মজা লাগবে, তবে সময় খুবই অল্প। সময় খুব অল্প। সময় কতটুকু বলেন আওয়াজ দিয়ে? সময় কতটুকু? সময় খুব অল্প। কারণ আমার পরে মুরব্বী হুজুর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি হুজুর, উনি অপেক্ষায় আছেন। মুরব্বী মানুষ, ওনাকে বসায় রাইকা এখানে লম্বা আলোচনা করা একটা বেয়াদবি হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক আপনি আমার নবীকে পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের মধ্যে। আরো জোরে আওয়াজ দিয়ে কাম। আল্লাহ আমার নবীকে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরপরে আমার নবীকে আল্লাহ আরো ঘোষণা করতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না। আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় তালা মাইরা দিয়েছেন। বলেন, আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় কি করছে? আরো জোরে কান। নবীর পরে নবী হওয়ার সুযোগ আছে? আরো জোরে কোন সুযোগ আছে? বর্তমানে যদি কেউ বলে নবীর পরে নবী আছে, আপনারা কি মানবেন? আরো জোরে কোন মানবেন? বর্তমানে এই বাংলাদেশে একটা দল আছে, এই দলের নাম হলো কাদিয়ানি। কি নাম? আপনাদের এই যশোরে আছে? আছে কাদিয়ানিরা আছে। এই কাদিয়ানিরা তারা দাবি করে তাদের একটা নেতা ছিল, লিডার ছিল, যার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। কোথায়? তার ইতিহাস পড়ে দেখেছি, তার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কি নাম? এই গোলাম আহমদ কাদিয়ানি যে কে? এই কাদিয়ানির দলরা নবী মানত। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোর মতন নাফাক্কা যেই জায়গায় নবী হয়েছে
তোর মৃত্যু টয়লেট ছাড়া উত্তম জায়গা আর কোথাও নাই। আরো জোরে আওয়াজ দিয়া কান। এই কাদিয়ানীদের দাবি, গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর পরে নবী ছিল। বলেন আপনারা কি আমার নবীর পরে নবী কাদিয়ানীর গোলাম আহমদ কাদিয়ানীকে মানবেন? মানবেন? বলেন কাদিয়ানীরা, আওয়াজ দিয়া কান। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, এক বাক্যে আওয়াজ দিয়া কোন কাদিয়ানীরা। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বলেন কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, কাদিয়ানীদের পক্ষে যারা নীরব থাকবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কাদিয়ানীদের পক্ষে যারাই কথা বলবে, কাদিয়ানীদের পক্ষে যারাই নীরব থাকবে, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের আকাবির উলামায়ে কেরামগণ সব সময় সর্বাবস্থায় সুন্নি বলেন, কওমি বলেন, যত ইসলামিক দল আছে সমস্ত দলের উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এতে কোনো কারো দ্বিধামত আছে? আছে কারো দ্বিধামত আছে? কাদিয়ানীরা, আরে চিল্লা বলেন না, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে আমাদের দাবি, আমাদের দাবি আজকের মাহফিল থেকে যশোরবাসীকে জানিয়ে দিতে চাই, শোনো কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদের কোনো পণ্য আমরা আজ থেকে গ্রহণ করব না। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে যায় আমাদের যা যা প্রয়োজন হয় আমরা প্রতিবাদ করতে কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবীকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার কেশবপুর এলাকার মুসলমানেরা, এ প্রতাপপুর এলাকার মুসলমান, এ যশোরের মুসলমানেরা, আওয়াজ দিয়া কও, আমার আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিন আর কিছু আছে? আরো যদি আওয়াজ দিয়া কন্যার কিছু আছে? আমরা কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুইটা হাত তুলে দেখাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই। কিন্তু আল্লাহ কয়, বান্দারে, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, শর্ত হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করতে হবে, ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, নবীজিকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে মহব্বত করবেন? আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছে, নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, এ উম্মতের দলেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে
তোমাদের জান মাল বিবি বাচ্চার ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না, মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার কাটি উম্মত হতে পারবা না। নবীজির খাঁটি উম্মত যদি বলতে চাও, নবীর খাঁটি আশিক রাসূল যদি হতে চাও, নবী কয় উম্মতেরা শোনো, আমি নবীরে তোমাদের জান মালের চাইতে বেশি মহব্বত করতে হবে। এই প্রতাপপুরের মুসলমানেরা, এ যশোরের মুসলমানেরা, আওয়াজ দিয়া কো, আমার নবীরে কি আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি? আমাদের ছেলে মেয়ের চাইতে আমার নবীকে কি আমরা বেশি ভালোবাসতেছি? আমাদের ধন সম্পদের চাইতে কি বেশি ভালোবাসতেছি? কথা কয় না। এই আমার নবীরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো, ছোট্ট একটা ঘটনা বলছি, শুনবেন নি? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন নি? ও মুসলমানেরা শোনো, আমার নবী কোনো এক যুদ্ধের জন্য যুদ্ধের ফান্ডে টাকা জমা করতেছেন, সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামের কাছে মাঝে মধ্যে কালেকশন করতেন। নবীজি সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন। এ আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যে যত পারো যুদ্ধের ফান্ডে এই মুহূর্তে কিছু অর্থ জমা করো। এমনিতেই একদল সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দেব। আরেকজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 500 দিরহাম দেব। আরেকজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 1000 দিরহাম দেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা কইরা নবীজির কাছে কালেকশন জমা দিতেছে। হঠাৎ করে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম মহিলাকে দেইখা একজন আরেকজনের দিকে তাকায়, কি ব্যাপার? এই মুহূর্তে নবী আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। মহিলা মনে হয় গরিব, আমার নবীর কাছে আসতেছে সাহায্যের জন্য। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামরা রে, ওই মহিলাকে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দাও। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি গরিব মানুষ, নবী গো আমি ঘর থেকে খবর পাইছি আপনি নাকি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। নবী আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি, এই মুহূর্তে যে আমি কিছু আপনার কাছে দিব এমন কিছু আমার ঘরে নাই। ওগো নবীজি আপনি তো জানেন আমি গরিব মহিলা, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মহিলা কয়, নবী গো আমি হইলাম একজন শহীদের স্ত্রী। ওগো নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে। আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এই মুসলমানের দলেরা, বর্তমানে তো সন্তান পেটে আসার পরে 6 মাস হইলে পরে কম্পিউটারে যাইয়া পরীক্ষা কইরা জানা যায় ছেলে হইব না মেয়ে হইব।
বাস্তব না বাস্তব? আরো জোরে কোন বাস্তব না বাস্তব? কম্পিউটারে কয়া দে ছেলে হইব না মেয়ে হইব, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কম্পিউটার ফেল মারে। কথা কয় না? কথা কয় না? ছেলে হইলে মেয়ে হয়, মেয়ে হইলে ছেলে হয়। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই মহিলা আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আমার গর্ভে সন্তান ছিল, আমার স্বামী জানতো না এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু নবী আমার স্বামী আমাকে ওসিয়ত কইরা গেছে, এই পারের স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, জানি না গাজী হয়ে ফিরে আসতে পারবো কিনা। এ আমার পানের স্ত্রী, যদি যুদ্ধের ময়দানে যাই আমি শহীদ হয়ে যাই, আমি যদি শাহাদাত বরণ করি, পানের স্ত্রী গো, তোমার গর্ভে যেই সন্তানটি রেখে যাচ্ছি, এই সন্তানটাকে আল্লাহর হাবিবের কাছে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিও। কিল্লে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই কলিজার টুকরা সন্তান মাসুম বাচ্চাকে নিয়ে আমি আপনার দরবারে এই মুহূর্তে হাজির হয়েছি। নবী গো, মেহেরবানি করে আমার এই মাসুম বাচ্চাটিকে আপনি জিহাদের জন্য গ্রহণ করুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি শহীদের স্ত্রী হয়েছি, আমি দুনিয়াতে থাকতে শহীদের মাও হতে চাই। আরো জোরে আওয়াজ দিয়া কন। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মহিলার এই আবেগ দেইকা আমার নবী ডাক দিয়া কয়, এই মহিলা, তোমার এই সন্তান তো মাসুম বাচ্চা, ছোট্ট ছেলে, সে তো জিহাদের উপযুক্ত হয় নাই, সে তো জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। এই সন্তান নিয়ে জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি গো, আমার এই সন্তান জিহাদের ময়দানে তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা লড়াই করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস আমার সন্তান একটা কাজে আসবে। বলে, কি কাজে আসবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের আর মুসলমানের মধ্যে যখন লড়াই সংগঠিত হয়ে যাবে, তখন সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে মাইর খাইবে, তখন আপনি রাহমাতাল লিল আলামিন ঘরে বসে থাকবেন না, আপনিও সশরীরে ময়দানে উপস্থিত হবেন। আপনি যখন ময়দানে যাবেন, ওই সময় কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে ডেকে ডেকে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন তীর মারবে, ওই সময় আমার সন্তান কাজে আসবে। বলে, কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের বেঈমানরা আপনাকে তীর মারবে, ওই সময় আমার সন্তানকে আপনি তীরের মোকাবেলা ডাল স্বরূপ দিয়ে রাখবেন। আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কাফের বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, তখন আপনি আমার সন্তানকে ডাল স্বরূপ এই তীরের মোকাবেলা ধরে রাখবেন। প্রত্যেকটা তীর এসে আমার সন্তানের উপর পড়বে, আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে রক্তাক্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান করে শহীদি মর্যাদা লাভ করবে। আমি শহীদের মা হয়ে যাব, আপনি রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে হেফাজতে থাকবেন। আর যদি আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই আশিকে রাসূলের দল, এই আশিকে রাসূলের দল, আমরা তো মুখে মুখে আশিকে রাসূল দাবি করি, প্রকৃত আশিকে রাসূল ছিল সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন। মহিলা এই আবেগ দেখে আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না? তুমি কি তোমার সন্তানকে মহব্বত করো না? তুমি কেমন মা? ছোট্ট বাচ্চাকে আমি নবীর কাছে জান্ডা স্বরূপ দিয়ে দিলা, আমার কাছে
ও মা তুমি কেমন মা গো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি, কিন্তু নবী গো আপনার চাইতে বিন্দু পরিমাণ বেশি না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই সাহাবায়ে কেরাম যেইভাবে আমার নবীরে ভালোবাসছে, ওইভাবে আমরা ভালোবাসতে রাজি আছেন? কারা 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 রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন এই মাদ্রাসাটা কার বাগান? কথা কয় না, হ্যাঁ কার বাগান? আরে নবীর বাগান। বলেন কার বাগান? মসজিদ হলো আল্লাহর ঘর। বলেন মসজিদ কার ঘর? আর মাদ্রাসা হলো নবীর বাগান। নবী বলেছেন এই মাদ্রাসা হলো আমার বাগান, এই বাগানের মধ্যে যারা একটা টাকা দান করবে, 1 টাকা, এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুহতারাম হাজিরিন, এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে। আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, বয়বৃদ্ধ মানুষ, ওনার বয়স 97 পৌঁছে গেছে, এখনো উনি জুড়ে জুড়ে কথা বলতে পারেন। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। তো উনি আসতেছেন, উনি বসবেন, বয়ান করবেন। মুহতারাম হাজিরিন, এরকম বয়বৃদ্ধ মানুষ ওনার চেহারার দিকে তাকায়া তাকায়া কথা শুনলে আমাদের সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমিও মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আমরা দুজন মিলে আপনাদের জন্য মুনাজাত করব। আমার ভাই মুফতি আসাদুল্লাহ গালিব, উনি আমাকে অত্যন্ত মহব্বত করছে, ভালোবাসছে। উনি বারবার আমার সাথে যোগাযোগ করছে, ভাই আমার গরিব এলাকা, আমার নতুন একটা প্রতিষ্ঠান করছি, আপনি আসেন। আমি বলছি ভাই আমি তো সিলেট থেকে আসলে আমাকে প্রায় 30,000 টাকা দেওয়া লাগবে, কারণ এইখানে আসতে গেলে এই যে আপনাদের পদ্মা সেতু, ওইখানে আসা যাওয়াতেই 2,000 শেষ। তা আবার ঢাকা থেকে যেই গ্যাস নিয়ে আসা হয়, এখানে আসার পরে গ্যাস শেষ হয়ে যায়, যাবার বেলা আবার তেলে জ্বালায় যাইতে হয়। আমরা 600 টাকার গ্যাসে যেই জায়গা যাইতে পারি, ওই জায়গায় 3,000 টাকার তেল জ্বালানো লাগে। 3,000 টাকার তেল, 2,000 টাকা রাস্তায় এই কি করস, পদ্মা সেতুতে শেষ। 750 টাকা আমাদের কার থেকে নেয়। তারপরে এখানে আসার পরে যশোরে হোটেলে থাকছি, 1400 টাকা নিয়ে গেছে কয়েক ঘন্টার জন্য। আমার ভাইরা এভাবে যাবার বেলা আসার বেলা মিলাইয়া প্রায় 13-14 হাজার টাকা খরচ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আসাদুল্লাহ গালিব ভাই বলে ভাই আমি তো এত টাকা দিতে পারবো না। আমি বলছি ভাই আপনার দেওয়া লাগবে না, আপনার মাহফিল থেকে জনগণ আমাকে মহব্বত করে দিবে। এজন্য আমি, আপনারা কি চান না আপনাদের এলাকা থেকে কমপক্ষে আমি গাড়ি ভাড়াটা নিয়ে যাই? চান কি চান না? কারা কারা চান? দুইটা হাত তুলেন তো দেখি। চান তো? আমি দেখতে চাই এই টাকাটা কিন্তু মাদ্রাসায় দিবেন আর ওনারা আমাকে দিবে। এটা আপনার সদকায়ে জারি হিসেবে থাকবে, যাতে এদের আর্থিক অবস্থায় কোনো ক্ষতি না হয়। এজন্য আমি এখান থেকে দেখতে চাই কে আসো। আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, এই মাদ্রাসার জন্য 1,000 টাকা নগদ দিবা। মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায়, অথবা মা বাবা বেঁচে আছে তাদের নেক হায়াতের জন্য, আপনি অসুস্থ আছেন সুস্থতার জন্য, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি ব্যবসায়ী, আপনি প্রবাসী, আল্লাহ তাআলা আমাদের দিলের খবর জানে। যে যে নিয়তে দিবে আমি দোয়া করব রব্বে কারীম তাদের মনের নেক বাসনারে পুরা করে দাও। কে আসো বলো? একটা লোক দেখতে চাই, একটা লোক দেখতে চাই, নগদ 1,000 টাকা দিবে। এই মাঠে একজন লোক যান, মাঠে একজন লোক যান, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাহেব, আরে যদি আওয়াজ দিয়ে কর না। এই দেখছেন হুজুর চলে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।